আমাদের এই বাংলার জমিনে কাফের মুশরিকরা যেভাবে মুসলমানদের উপর ষড়যন্ত্র করতেছে, আলেমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানদের ঈমান হরণ করার জন্য তারা চেষ্টা করতেছে, আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এরকম যদি কোনো রাম আর বাম, কোনো নাস্তিক মুরতাদরা, কাফের মুশরিকরা, কোনো ফ্যাসিবাদরা যদি ইসলামের উপর আঘাত করতে চায়, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের বিপক্ষে কথা বলতে চায়, বিশ্বনবীর চরিত্র নিয়ে কটাক্ষ করতে চায়, আমরা কারা কারা তাদের সঙ্গে জিহাদ করার জন্য রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদার বান্দারা, এটা কে বলতেছে? আল্লাহ বলতেছে। কে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মুমিন বান্দাদেরকে, ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা প্রস্তাব দিব, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা করার জন্য দিক নির্দেশনা দিব, যেই ব্যবসার মধ্যে কোনো লস হবে না, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হবে না, যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এমন ব্যবসা আমরা চাই না যেই ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, ক্ষতির কোনো আশঙ্কা নাই? একটু চিৎকার করে বলেন, এমন ব্যবসা আমরা সবাই চাই কি চাই না? পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ আছে যে তার ক্ষতি চায়? একটু আওয়াজ দিয়ে বলেন, ক্ষতি চায় এরকম মানুষ আছে? সবাই চায় আমি লাভ করি, সবাই চায় আমি লাভবান হই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে কি বলতেছেন? যে আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দিব যেই ব্যবসার মধ্যে কোনো লাভ লস হবে না, শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে আমরা ব্যবসা বাণিজ্য অনেকেই করি, টাকার লোভ, সম্পদের লোভ, এমন একটা লোভ যেটা আল্লাহ তাআলার স্মরণ থেকে মানুষকে গাফেল করে রাখে। কথা বলেন ঠিক কিনা? সম্পদের লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? এই দুনিয়ার লোভ প্রত্যেকটা মানুষের ভিতরে আছে না নাই? আপনাদেরকে ছোট্ট একটা গল্প শোনাই। একজন কৃষক তার জমিতে চাষাবাদ করতেছে, এরকম ধান চাষ করতেছে, তো রাস্তার পাশ দিয়ে সুন্দরী একটা রমণী, রূপসী এক নারী হেঁটে হেঁটে যাচ্ছে। এবার ওই কৃষক হাল চাষ করা বাদ দিয়া ওই সুন্দরী রমণী, ওই রূপসী মেয়েটার দিকে তাকায়া ফেল ফেল করে তাকায়া থাকে। এরকম মানুষ আছে না নাই? আছে না সমাজে? যুবক ভাইয়েরা কথা বলেন না কেন? কৃষক এবার ওই সুন্দরী মেয়ের দিকে তাকায়া থাকে আর মনে মনে বলে, আল্লাহ, এই মেয়েকে যদি আমি পাইতাম তাহলে আমি বিবাহ করতাম। আল্লাহর কি কাম, এই সুন্দরী মেয়েটা ওই কৃষককে যায় বলতেছে, আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহু আকবার বলেন। কৃষক এবার বলতেছে, কৃষক তো এমনিতেই মানে মেয়েটাকে বিবাহ করার জন্য আগ্রহের সাথে তাকিয়ে আছে, আবার অমনি মেয়েটা কৃষকের যায় প্রস্তাব দিচ্ছে যে আমি তোমাকে বিয়ে করতে চাই। এমনি তো নাচনি বড়ি, আরো পাইছে ঢোলে বাড়ি, ঠিক কিনা? কাজী বলে, চলো এবার কাজীর বাড়ি। কৃষক বলতেছে, চলো এবার কাজীর বাড়ি। এবার কৃষক আর ওই মেয়েটা কাজীর বাড়ি চলে গেল। কাজীর বাড়িতে যখন গেছে, কৃষক বলতেছে, কাজী সাহেব, আপনি এই সুন্দরী মেয়েটার সাথে আমার বিবাহ দেন, বিয়ের কাজ সম্পন্ন করেন। কাজী এবার কৃষকের দিকে তাকায় একবার, মেয়েটার দিকে তাকায় একবার। কাজী চিন্তা করে, হাই রে হাই, এত সুন্দর একটা মেয়ে, সুন্দরী রূপসী, এই সামান্য কৃষককে বিয়ে করবে? কাজী চিন্তা করলো, এত সুন্দর মেয়েটাকে তো এই কাজীর সঙ্গে বিয়ে দেওয়া যায় না, এত সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই, এই মেয়েকে আমি বিবাহ করব। কাজীও পাগল হয়ে গেল। এবার মেয়ে কয়জন হলো? একজন। আর মেয়েকে বিয়ে করার জন্য পাত্র কয়জন হলো? দুইজন। এবার কাজী বলতেছে, কৃষক সাহেব, আপনার বিয়ে করা লাগবে না, এই মেয়েকে আমি বিবাহ করব। এবার কৃষক আর কাজীর মধ্যে তর্ক বিতর্ক, ঝগড়া সৃষ্টি হয়ে গেল।
এবার এক পর্যায়ে কৃষক বলতেছে, এই দাঁড়াও, চলো আমরা বাদশার কাছে যাই, বাদশা যার পক্ষে রায় দিবে তাই এই মেয়েটাকে বিবাহ করবে। এবার কাজী কৃষক একসঙ্গে বাদশার দরবারে চলে গেল। বাদশাকে গিয়ে বলতেছে, বাদশা সাহেব, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চাই। কাজীও বলতেছে, কৃষকও বলতেছে। বাদশা এবার মেয়েটার দিকে তাকায়া দেখে এত সুন্দরী, এত রমণী, এত রূপসী যে আমার রানীর চাইতেও সুন্দরী। আল্লাহু আকবার। বাদশা এবার যখন এই দৃশ্য দেখলো, কাজীকে বলতেছে তোর বিয়ে করা লাগবে না, কৃষককে বলতেছে তোর বিয়ে করা লাগবে না, এই মেয়েকে বিবাহ করব আমি। বলেন তো দেখি, এই মেয়েটাকে বিয়ে করার জন্য পাত্র এখন কয়জন হলো? 3 জন। মেয়ে কয়জন? 1 জন। বাদশাও পাগল, কাজীও পাগল, কৃষকও পাগল একটা মেয়েকে বিয়ে করার জন্য। এবার 3 জনের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এবার এক পর্যায়ে ওই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, এই তোমরা 3 জন থামো, আমি তোমাদের 3 জনের মধ্যে 1 জনকে বিয়ে করব, তবে একটা শর্ত আছে। শর্ত কি? শর্ত হলো আমি একটা দৌড় দিব, যেই ব্যক্তি আমাকে ধরতে পারবে আগে ওই ব্যক্তিকে আমি বিবাহ করব। বাদশাও রাজি হয়ে গেল, কৃষকও রাজি হয়ে গেল, কাজীও রাজি হয়ে গেল। এবার মেয়েটা মারলো দৌড়, কৃষকও দৌড়, কাজীও দৌড়, বাদশাও দৌড়। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে কৃষক বেচারা একটা মাটির দলার সঙ্গে, মাটির ঢিলার সঙ্গে পাটা হোঁচট খেয়ে মাটির মধ্যে পড়ে গেল। পড়ে গিয়ে সে মারা গেল। আর থাকে কয়জন? কাজী কিছুদূর যাওয়ার পরে ওই ব্যক্তিটাও হোঁচট খেয়ে পিছলা পড়ে সে মরে গেল। এবার থাকে কয়জন? বাদশা এবার ডাক দিয়ে বলতেছে, মেয়ে তুমি দাঁড়াও, ওরা 2 জন মারা গেছে, আমি একাই আছি, তোমাকে আর ধরা লাগবে না, আমি তোমাকে বিবাহ করব, আসো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, অত সোজা না, আমাকে বিয়ে করতে হলে আমাকে আগে ধরতে হবে, তারপরেই আমি বিবাহ করব। বাদশা এবার জোরসে বলো দৌড়, খুব দৌড় দিছে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ধরতে পারতেছে না। এক পর্যায়ে বাচ্চা ডাক দিয়ে বলতেছে, মেয়ে তোমার আসল পরিচয়টা দাও তো, আমি এতক্ষণ ধরে চেষ্টা করতেছি, প্রাণপণ চেষ্টা করতেছি, তারপরেও আমি তোমাকে ধরতে পারতেছি না, কারণটা কি? মেয়েটা ডাক দিয়ে বলে, ওরে বাচ্চা, তুমি আমাকে ধরতে পারবা না, আমি তো সাধারণ কোনো মেয়ে না, আমি হলাম এই দুনিয়া। যেই ব্যক্তি আমাকে ধরতে আসবে, ছুঁইতে আসবে, ওই ব্যক্তি কাজী এবং কৃষকের মতো জীবন দিতে হবে, তারপরেও আমাকে ধরতে পারবে না। একটু জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, এই গল্পটা শুধু হাসির জন্য বললাম না, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি এই দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, এটা কোনো ব্যক্তি চায় না আমার কম হোক, আমার বেশি হোক, এটাই চায়। প্রত্যেকটা মানুষ চায় দুনিয়াতে তার একটা বিশাল বড় বাড়ি হোক, একটা সুন্দর গাড়ি হোক, সুন্দর একটা রানী হোক, সুন্দর তার একটা পরিবেশ সৃষ্টি হোক। প্রত্যেকটা মানুষ চায় দুনিয়াতে ভালো থাকার জন্য। ও মুসলমান বাবাজিরা, দুনিয়ার দিকে আমরা যতই ঝুঁকবো, দুনিয়ার মহব্বত আমাদের অন্তরে যতই ঢুকাবো, দুনিয়া ধরতে পারবো না। দুনিয়ার পিছনে যাইতে যাইতে আপনার আমার জীবন শেষ করে দিব, তারপরেও দুনিয়ার স্বাদ মিটবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান বাবাজিরা, দুনিয়াতে অনেক রাজা বাচ্চা দেখেছি, তাদের বাড়ি গাড়ির অভাব ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, তাদের ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু তারা দুনিয়াতে বেশি দিন থাকতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন অনেক ব্যক্তি রয়েছে, তার কিছুই ছিল না, বাড়িটা পর্যন্ত ছিল না, গাড়ি তো দূরের কথা, বাড়িটা পর্যন্ত ছিল না, কিন্তু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে সে কবরের মধ্যে আল্লাহর জান্নাতের সুসংবাদ পেয়ে গেছে, আল্লাহর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, ও ইমানদার বান্দারা, আমি কি তোমাদেরকে
এমন একটা ব্যবসার কথা বলে দিব, এমন একটা ব্যবসার পন্থা বাতলিয়ে দিব, যেই ব্যবসাটার মধ্যে কোনো লস নাই, ওই ব্যবসাটার মধ্যে শুধু লাভ আর লাভ। সুবহানাল্লাহ। ওই ব্যবসাটার মধ্যে কি লাভ? ওই ব্যবসা করার জন্য আমাদেরকে কয়েকটা পন্থা অবলম্বন করতে হবে। দুনিয়াতে ব্যবসা করতে গেলে যোগ্যতার প্রয়োজন আছে না নাই? একটু জোরে বলেন, যোগ্যতা লাগে না? দুনিয়াতে ব্যবসা করতে গেলে যোগ্যতার প্রয়োজন আছে। দুনিয়াতে ব্যবসা করতে গেলে পণ্যের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, দুনিয়াতে ব্যবসা করতে গেলে যোগ্যতা লাগে। আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে গেলেও তোমাদের দুইটা যোগ্যতা লাগবে। কয়টা? একটু জোরে বলেন। দুইটা যোগ্যতা লাগবে। এক নাম্বার, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনতে হবে। এই যোগ্যতা সবার কপালে জোটে না, কথা বলেন ঠিক কিনা? সবাই ঈমান আনতে পারে? দুনিয়াতে ফেরাউন ছিল, ঈমান এনেছিল, টাকা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল, কিন্তু এই যোগ্যতা ছিল না। এই জন্য আল্লাহ তার সঙ্গে ব্যবসা করে নাই, কথা বলেন ঠিক কিনা? নমরুদ ছিল, টাকা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু ঈমান আনার ভাগ্য তার কপালে ছিল না, এই যোগ্যতা তার ছিল না, যার কারণে আল্লাহ তার সঙ্গে ব্যবসা করে নাই। ও মুসলমান বাবাজিরা, আবু জেহেল, আবু লাহাব, আবু সাইবা, মক্কার বড় বড় কাফের লিডাররা ছিল, তাদের কপালে ঈমান গ্রহণ করার যোগ্যতা নাই, যোগ্যতা ছিল না, যার কারণে টাকা থাকলেও আল্লাহ তার সঙ্গে ব্যবসা করে নাই, ক্ষমতা থাকলেও তার সঙ্গে ব্যবসা করে নাই, সম্পদ থাকলেও তার সঙ্গে ব্যবসা করে নাই। আমার আল্লাহ বলেন, দুনিয়াতে মুমিন বান্দাদের টাকা লাগবে না, পয়সা লাগবে না, ধন সম্পদ লাগবে না, বাড়ি গাড়ি লাগবে না। ওই ব্যক্তির ভিতরে যদি আমি আল্লাহর মহব্বত থাকে, রাসূলের মহব্বত থাকে, ওই ব্যক্তি এই যোগ্যতা অর্জন করার কারণে আমি আল্লাহ ওই মুমিন বান্দার সঙ্গে ব্যবসা করতে রাজি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাইয়েরা আমার, দুই নাম্বার যোগ্যতা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে, শরীর পিন্দা সুস্থ রেখেছে, প্রয়োজনে যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন রক্ষা করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য, ইসলামের রাষ্ট্র কায়েম করার জন্য যদি প্রয়োজনে জিহাদ করতে হয়, তারপরেও জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দুই নাম্বার যোগ্যতাটা যদি অর্জন করতে পারি, আমার আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে আমি আল্লাহ ব্যবসা করতে রাজি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ব্যবসা করতে গেলে যোগ্যতার প্রয়োজন, দুইটা যোগ্যতা অর্জন করতে হবে। এরপরে পণ্যের প্রয়োজন আছে না নাই? পণ্যের প্রয়োজন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। ওরে আমার বান্দারা, ও মুমিন বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমার সঙ্গে ব্যবসা করার জন্য তোমার পণ্য হবে তোমার জীবন, তোমার পণ্য হবে দুনিয়াতে আমার দেওয়া সম্পদ। ও যুবক ভাইয়েরা, তাহলে আপনার আমার পণ্য হলো দুইটা, একটা হলো আল্লাহর দেওয়া সম্পদ, আর একটা হলো আল্লাহর দেওয়া এই জান, এই জীবন। সবার জীবন আছে না নাই? সম্পদ আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন করার জন্য,
আল্লাহর সঙ্গে ব্যবসা করার জন্য, আপনার আমার সম্পদ যদি আল্লাহর রাস্তা দান করার জন্য এরকম ঘোষণা আসে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য যদি আমার জীবন আমার মরণ আল্লাহর জন্য করে দিতে হয়, তারপরও প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় মুসলমান বাবাজিরা, অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ পাক ইমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দারা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমি আল্লাহ যে সম্পদ তোমাকে দান করেছি, আমি আল্লাহ যে সন্তান তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ এবং সন্তানের কারণে আমি আল্লাহকে তোমরা ভুলে যাইও না। ওয়ামান ইয়াফআল যালিক, যেই ব্যক্তি ভুলে গিয়েছে সন্তান এবং সম্পদের কারণে, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে যারা গাফিল হয়ে গেছে, তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। প্রিয় মুসলমান বাবাজিরা, তাহলে এই সম্পদের কারণে মানুষ আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে, এই সম্পদের কারণে মানুষ আল্লাহ তাআলার হুকুম থেকে গাফিল থাকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পণ্য দিলেন, সম্পদ, জীবন আর হলো আল্লাহর দেওয়া সম্পদ। এই আল্লাহর দেওয়া সম্পদ আর আল্লাহর দেওয়া এই জান যদি আমরা আল্লাহর জন্য কুরবান করতে পারি, তাহলে আল্লাহ আপনার সঙ্গে আমার সঙ্গে ব্যবসা করতে রাজি আছেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বাবাজিরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য প্রয়োজনে জিহাদ করতে হবে, কাফের মুশরিকদের সাথে, কাফের মুশরিকদের সাথে লড়াই করতে হবে, যেরকম ভাবে আল্লাহর নবীর সাহাবীরা করেছিল। আল্লাহর নবীর অসংখ্য সাহাবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল। তারা তাদের জীবন, তারা তাদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছিল। এই জন্য তারা কেমন জান্নাত পেয়েছে, কেমন জান্নাত পেয়েছে, দুনিয়াতেই তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুমিন বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জান এবং মাল, তোমাদের জান এবং মাল, তোমাদের জীবন এবং সম্পদ আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করেছি। সুবহানাল্লাহ। ইসলামের শুরু লগ্নে ইসলামের সর্বপ্রথম যুদ্ধ হয়েছিল, যেই যুদ্ধের নাম ছিল বদর যুদ্ধ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন উদ্দিন করার জন্য আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। কাফের মুশরিকরা আল্লাহর নবীর কাছে প্রস্তাব পাঠায়া দিছে, ও মুহাম্মদ, তোমার সাথী সঙ্গে নিয়ে আমাদের সাথে লড়াই করতে এসো। তোমরা যদি দুনিয়াতে ইসলাম কায়েম করতে চাও, তাহলে আমাদেরকে মোকাবেলা করে ইসলামের দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী টেনশনে পড়ে গেলেন। রমজান মাস, 16ই রমজানে আসরের নামাজের পর বিশ্ব নবী সাহাবীদেরকে মসজিদে নববীর মধ্যে ডাক দিলেন। সাহাবীদের দিকে মুখ করে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, ইসলামের শুরু লগ্ন এটা, কেবলমাত্র কোরআনের দাওয়াত চালু করে দিয়েছি, কেবলমাত্র ইসলামের দাওয়াত চালু করে দিয়েছি। মুসলমানের সংখ্যা বেশি না, কিন্তু কাফের মুশরিকরা যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। আমরা যদি তাদের সঙ্গে যুদ্ধ বিগ্রহ করে লড়াই করে ইসলামের ঝান্ডা উড্ডীন করতে পারি, তাহলেই আমরা
দুনিয়াতে আল্লাহর জমিনে আল্লাহর দিন উড্ডীন করতে পারবো, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করতে পারবো। আর যদি কাফির মুশরিকদেরকে মোকাবেলা করতে না পারি, তাদের সঙ্গে যদি লড়াই করতে না পারি, তাহলে দুনিয়াতে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মুসলমানও থাকবে না। আল্লাহর নবী খুব সুন্দর করে এরকম কিছু বক্তব্য তুলে ধরলেন, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, এই বদর যুদ্ধ সংগঠিত হবে, কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করে শহীদ হয়ে যাবে, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতের মধ্যে দাখিল হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলার পরে আরেকটা কথা বললেন, ও আমার সাহাবারা শোনো, তোমরা কারা কারা রাজি আছো আল্লাহর জান্নাতে যাবা? যারা জান্নাতে যাইতে চাও তাড়াতাড়ি আমি রাসূলের খাতায় নাম লেখায়া দাও। এই প্রস্তাব দেওয়ার পরে সামনের কাতার থেকে কেউ দাঁড়াইলো না, দ্বিতীয় কাতার থেকে কেউ দাঁড়ালো না, তৃতীয় কাতার থেকেও কেউ দাঁড়াইলো না, চতুর্থ কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, মোটামুটি বয়স হয়েছে, যুবকদের অন্তর্ভুক্ত, যার নাম হলো হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁড়ায়া গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আপনি সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদের খাতায় লেখায়া দেন। কারা কারা আমরা আল্লাহর জান্নাতে যাইতে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহিত তাকবীর। হাত নামান। প্রিয় মুসলমান বাবাজিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে চতুর্থ কাতার থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নামটা আপনি সর্বপ্রথম জান্নাতি ব্যক্তিদের মধ্যে লিখে দেন। আল্লাহর নবীর দুই চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল, টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী মিকদাদকে ডাক দিয়ে বলে, মিকদাদ রে, আমি তোমার নামটা লেখাইতে পারবো না। আমি কেমনে তোমার নামটা লেখাবো? কারণ কিছুক্ষণ পূর্বে আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছি। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি না থাকে, কোরআন যদি না থাকে, ইসলাম যদি না থাকে, কি করব আমি স্ত্রী দিয়ে, কি করব আমি বাসর দিয়ে, কি করব আমি সংসার দিয়ে? একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন। আল্লাহর নবী বললেন, মিকদাদ রে, এই মদিনার জমিনে সবচেয়ে সুন্দরী রমণী রূপসী মেয়েকে দিয়ে তোমাকে আমি বিবাহ দিলাম। কিছুক্ষণ পূর্বে ওই মেয়েটাকে এক পাল্লায় উঠাইয়া দিয়েছিলে এবং আরেক পাল্লায় টাকা স্বর্ণ মুদ্রা উঠাইয়া দিয়েছিলে, আর এতগুলো স্বর্ণ মুদ্রা টাকা এই মেয়েটার মোহর ছিল। মোহর আদায় করে তুমি বিবাহ করলা, আর এখনো পর্যন্ত তোমার স্ত্রীর হক আদায় করতে পারো নাই। ও মুসলমান বাবাজিরা, আমরা আজকে বিয়ে করতে গেলে যৌতুক আদায় করি, আর আল্লাহর নবীর সাহাবীরা বিয়ে করতে গেলে সর্বপ্রথম মোহর দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি করি? আজকে যারা যৌতুক নেই তারা টাকার নাম রাখছি যৌতুক। তারা বলি না, মেয়ের বাড়িতে গিয়ে বলি না আমাকে টাকা দিতে হবে, আমরা বলি কি যৌতুক দিতে হবে। আবার যারা ঘুষ খায় তারা কি বলে যে আমাকে ঘুষ দাও, তারা বলে না আমাকে টাকা দাও, বলে ঘুষ দাও। আবার যারা সুদ খায় তারা বলে আমাকে সুদ দাও, টাকা দেও এটা বলে না, টাকা দাও এটা বলে না, বলে সুদ দাও। আবার ব্যাংকে যারা লোন তোলে তারা আবার মুনাফা দেয়, তারা টাকা টাকা কয় না। কথা বলেন ঠিক কিনা? আবার হুজুরদের কথাও বলি, হুজুরাও কি বলে জানেন? টাকা টাকা কয় না, বলে হাদিয়া দাও। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যৌতুক হারাম না হালাল? একটু আওয়াজ দেন, হারাম না হালাল? হারাম। ঘুষ হারাম না হালাল? হালাল। মুনাফা হালাল না হারাম? হাদিয়া হারাম না হালাল? হাতিয়াটা হলো হালাল। আল্লাহু আকবার। তার মানে হুজুররা যে নামটা দিয়েছে এই নামটাই হলো সহিহ, শুদ্ধ এবং জায়েজ। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আল্লাহর নবী বর্ষিয়ান সাহাবী, তিনি
এক পাল্লায় মেয়েটাকে উঠায় দিয়েছেন, আর এক পাল্লায় স্বর্ণ মুদ্রা উঠায় দিয়েছেন। এই স্বর্ণ মুদ্রাগুলো হলো মেয়েটার মোহর, এই মোহর দিয়ে তিনি বিবাহ করেছেন। আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মিকদাদের এতগুলো টাকা মোহর দিয়ে তুমি এই মেয়েটাকে বিবাহ করেছো, এখনো তুমি স্ত্রীর হক আদায় করতে পারো নাই, এখনো তুমি সংসার শুরু করো নাই, কিছুক্ষণ পরেই তোমার বাসর হবে, আমি তোমার নামটা কেমনে জিহাদের খাতায় লেখাই? হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করব স্ত্রী দিয়ে, কি করব আমি বাসর দিয়ে, কি করব সংসার দিয়ে, কি করব আমি সম্পদ দিয়ে? যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন না হয়, আল্লাহর জমিনে যদি ইসলামের আইন বাস্তবায়ন না হয়, তাহলে আমি এগুলো দিয়ে কি করব? আল্লাহর নবী অত্যন্ত খুশি হয়ে গেলেন, সর্বপ্রথম হযরতে মিকদাদের নাম লিখায়া দিলেন। হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম লিখে দেওয়ার পরে পটপট করে আরো 312 জন সাহাবী নাম লিখায় দিল। এবার সর্বমোট হলো 313 জন। বদর যুদ্ধে আল্লাহর নবীর সাহাবীরা অংশগ্রহণ করেছিল, সর্বমোট 313 জন। 17ই রমজানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফজরের নামাজ আদায় করে 313 জন সাহাবী নিয়ে আল্লাহর নবী বদরের ময়দানে উপস্থিত হয়ে গেলেন কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ করার জন্য। প্রিয় মুসলমান বাবাজিরা, কিন্তু বিশ্বনবী গিয়ে দেখতে পারলো কাফের মুশরিকদের সংখ্যা হলো প্রায় 1000, আর মুসলমানদের সংখ্যা হলো 313 জন। আবার আরেকটা সমস্যা হলো, কাফের মুশরিকরা শক্ত ভূমি দখল করে নিয়েছে, আর মুসলমানদের জন্য বালুকাময় ভূমি রেডি করে রেখেছে। মুসলমানদের জন্য জায়গা করে দিয়েছে বালুকাময় ভূমি, আর কাফের মুশরিকরা দখল করে নিয়েছে শক্ত ভূমি। আল্লাহর নবী চিন্তা করলো, হাই রে হাই, তারা সংখ্যাও বেশি, আবার জায়গা নিয়েছে ভালো, আর আমরা সংখ্যা কম, জায়গাটা বেশি ভালো না, বালুকাময় ভূমি। আবার রমজান মাস, আমার সাহাবীরা রোজা রেখেছে, ক্ষুধার্ত অবস্থায় কেমনে যুদ্ধ করবে? আবার কাফের মুশরিকদের হাতে তরবারি রয়েছে, উট দুম্বা রয়েছে, ঘোড়া রয়েছে, যুদ্ধ করার জন্য তারা যত অস্ত্র নিয়েছে, মুসলমানদের কিন্তু এরকম কোনো অস্ত্র ছিল না, তাদের ঘোড়াও ছিল না, উটও ছিল না, তরবারিও ছিল না। আল্লাহর নবী যখন এই সমস্যাগুলো বুঝতে পারলো, আল্লাহর নবী এবার বদরের ময়দানে বালুর মধ্যে এরকম সেজদায় পড়ে গেল। সেজদায় গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলো, ওগো আল্লাহ, আজকে যদি এই বদরের ময়দানে মুসলমানরা পরাজয় বরণ করে, মুসলমানরা যদি হেরে যায়, তাহলে তোমার নাম নেওয়ার মতো একজন মুসলমানও থাকবে না। ওগো আল্লাহ, আজকে যদি মুসলমানরা কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতে গিয়ে মুসলমানরা যদি সবাই শহীদ হয়ে যায়, আল্লাহর জমিনে তোমার নাম নেওয়ার মতো একজনও থাকবে না। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 2 চোখ থেকে টপ টপ করে পানি ফেলাচ্ছেন, আর বদরের ময়দানের ওই বালুর ভূমিগুলো, ওই বালুগুলো কাদা হয়ে যাচ্ছে, টপ টপ করে বালুর মধ্যে পড়তেছে। আসমানের মালিক আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, তুমি কোথায় আছো? জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি তো আপনার সামনে আছি, বলেন কি করা লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওরে জিবরাইল, বিশ্বনবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না, যাও যাও, আমার নবীর কাছে একটা আয়াত নিয়ে যাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম বদরের ময়দানে বিশ্বনবীকে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা আয়াত পাঠিয়ে দিয়েছেন। এবার জিবরাইল আল্লাহর নবীকে আয়াত পড়িয়ে শুনিয়ে দিলেন, ইনতাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি টেনশন করবেন না, আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমার আল্লাহ সহ্য করতে পারেন না। এই জন্য আমার আল্লাহ আপনাকে 313 জন সাহাবীর সঙ্গে আল্লাহর নূরের তৈরি 1000 ফেরেশতা সাহায্য করেছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখনো পর্যন্ত চোখের পানি বন্ধ করলেন না, সিজদা থেকে তিনি মাথা উঠান না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ওরে জিবরাইল, আমার নবী মনে হয় 1000 সাহাবী পেয়ে খুশি হয় নাই, আমার 1000 ফেরেশতা পেয়ে খুশি হয় নাই, আমার নবী মনে হয় আরো ফেরেশতা চাচ্ছে, আরো সাহায্য চাচ্ছে। যাও যাও যাও, তুমি আরেকটা আয়াত দিয়ে আমার নবীকে শোনায় দাও। হযরত জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে একটা আয়াত পাঠিয়ে দিয়েছেন। আয়াতটি পড়ে শোনালেন, ইত্তাকুলু লিল মুমিনিনা আলাইয়াকফিয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 1000 নূরের তৈরি ফেরেশতার সাহায্য পেয়ে আপনি খুশি হন নাই দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 3000 নূরের তৈরি ফেরেশতা সাহায্য করেছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বিশ্বনবী এরপরেও সিজদা থেকে মাথা তুললেন না, তিনি এখনো পর্যন্ত আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ, তোমার জমিনে তোমার দিন উদ্দিন করার জন্য, কাফের মুশরিকদের সাথে লড়াই করার জন্য আমার সাহাবীরা প্রস্তুত হয়ে আছে, কিন্তু তারা তো কেবলমাত্র 313 জন, আর কাফের মুশরিকরা হলো 1000 জন। তাদের হাতে রয়েছে অস্ত্র, তাদের বাহন রয়েছে উট এবং ঘোড়া, কিন্তু পক্ষান্তরে মুসলমানদের হাতে কোনো তরবারি নাই, ঘোড়াও নাই, দুম্বাও নাই, উটও নাই। প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী যখন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বললেন, ওরে জিবরাইল, আমার নবীর কাছে আরেকটা আয়াত নাজিল করে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কাছে আরেকটা আয়াত দান করে, আর আরেকটা আয়াত নিয়ে এসে জানায়া দিয়ে বলতেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউওয়িমিন। আল্লাহর নবীকে হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার 1000 ফেরেশতা দান করলো, আপনি খুশি হন নাই, 3000 ফেরেশতা নাজিল করলো, আপনি খুশি হন নাই দেখে আমার আল্লাহ এবার 5000 নূরের তৈরি ফেরেশতা আপনাকে সাহায্য করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী এরপরেও মাথা উঠান না, আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আল্লাহর জমিনে তোমার দিন উদ্দিন করার জন্য আমার সাহাবীরা যদি আজকে পরাজয় বরণ করে, তোমার নাম নেওয়ার মতো একজন ব্যক্তিও থাকবে না। আল্লাহ, তুমি আমাকে সার্বিকভাবে সাহায্য করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আসমানের মালিক আল্লাহ, আল্লাহর নবীর চোখের পানি সহ্য করতে পারতেছেন না। জিবরাইলকে ডাক দিয়ে বলতেছেন, ওরে জিবরাইল, তুমি আমার নবীর সামনে থেকে সরে যাও, আমি আমার নবীর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধু আমার, বলো তো দেখি তুমি কি চাও। আল্লাহর নবী সিজদায় পড়ে কান্না করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, এই বদর যুদ্ধ সংগঠিত হবে,
এই বদর যুদ্ধে যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য এই বদর যুদ্ধে যে সমস্ত সাহাবী তোমার অংশগ্রহণ করেছে এদের মধ্যে কাউকে আমি সেনাপতির দায়িত্ব দিব না। এই যুদ্ধ আমি আল্লাহ স্বয়ং পরিচালনা করব। এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ পালন করব। এই খবর শোনার পরে আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠালেন। এবারে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ আপনি যদি সেনাপতির দায়িত্ব পালন করেন তাহলে আমরা ফেরেশতারা কি করব? আল্লাহ বলেন, ফেরেশতারা রে, তোমাদেরও কাজ আছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ও মিকাইল রে, তুমি কোথায়? মিকাইল বলে, আল্লাহ আমি হাজির। এবার আল্লাহ মিকাইলকে ডাক দিয়ে বলো, মিকাইল তোমার দায়িত্ব কি? বলে, আল্লাহ আমার দায়িত্ব হলো বৃষ্টি বর্ষণ করা। এবার আল্লাহ বললেন, যখন যুদ্ধ সংগঠিত হয়ে যাবে, তুমুল হারে যুদ্ধ যখন চলবে, তখন তোমার দায়িত্ব হলো তুমি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবা। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। 313 জন সাহাবী কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। হযরত মিকাইল এবার বৃষ্টি বর্ষণ করা শুরু করেছে। বলেন তো দেখি, শক্ত ভূমিতে যদি বৃষ্টি বর্ষণ হয় তাহলে মাটি নরম হয় না শক্ত হয়? নরম হয় না শক্ত হয়? নরম হয়ে কাদা হয়ে গেল কাফেরদের জায়গাটা, আর মুসলমানদের বালুকাময় ভূমি বৃষ্টি পড়ে এরকম ভাবে শক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান বাবাজিরা, এবার 313 জন সাহাবীরাই কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করতেছেন। ফেরেশতা এসে কানে কানে বলতেছেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কাফেরদেরকে ধরো আর মারো, কোবাও। এবার সাহাবীরা বলে, ও ফেরেশতা, আমরা কি দিয়ে কোবাবো, কি দিয়ে মারবো? আমাদের হাত তো খালি, আমাদের তো কোনো তরবারি নাই। ফেরেশতারা বলে, ওই দেখা যায় খেজুর গাছের ডাল, ছিঁড়ো আর মারো, আমার আল্লাহ সেগুলোকে তরবারি বানায় দিবে। এবার মুসলমানরা ওই খেজুর গাছের ডাল দিয়ে কাফের মুশরিকদেরকে আঘাত করতেছে, আর আমার আল্লাহ তরবারি বানায়া দিয়ে মাটির সঙ্গে তাদেরকে মিশে দিতেছে। আল্লাহু আকবার বলে। ও মুসলমান বাবাজিরা, আমি বলতে চাই, আমাদের এই বাংলার জমিনে কাফের মুশরিকরা যেভাবে মুসলমানদের উপর ষড়যন্ত্র করতেছে, আলেমদের উপর নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, মুসলমানদের ঈমান হরণ করার জন্য তারা চেষ্টা করতেছে, আমি আজকের এই মাহফিল থেকে বলতে চাই, এরকম যদি কোনো রাম আর বাম, কোনো নাস্তিক মুরতাদরা, কাফের মুশরিকরা, কোনো ফেসিবাদরা যদি ইসলামের উপর আঘাত করতে চায়, আলেমদের বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের বিপক্ষে কথা বলতে চায়, বিশ্বনবীর চরিত্র নিয়ে কটাক্ষ করতে চায়, আমরা কারা কারা তাদের সঙ্গে জিহাদ করার জন্য রাজি আছি? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সাহাবীওয়ালা ঈমান দান করুক, বলেন আমিন। শুরুতে বলেছিলাম, আল্লাহ আমাদেরকে ব্যবসার প্রস্তাব করেছে। সেই ব্যবসা করতে গেলে দুইটা যোগ্যতা লাগে, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনতে হবে। 2 নাম্বার, প্রয়োজনে আল্লাহর জমিনে আল্লাহর দিন উদ্দিন করার জন্য কাফের মুশরিকদের সঙ্গে জিহাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুইটা পণ্য লাগবে, একটা হলো সম্পদ আর একটা হলো নিজের জীবন। নিজের জীবন এবং সম্পদ আল্লাহর রাস্তায় কুরবান করতে আমরা সদা সর্বদা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই পণ্য আর এই কৌশল দিয়ে আমি আল্লাহর সঙ্গে ব্যবসা করতে পারবে, তুনজিকুম মিন আযাবিন আলিম, কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় জাহান্নামের মর্মান্তিক শাস্তি থেকে আমি নাজাত দিয়ে আমি আল্লাহর জান্নাত দান করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।